আজকে যখন মর্নিং ওয়ার্কে গেছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাছে দেখে অনেকগুলো ধুতরা ফুল ফুটে রয়েছে। ভাবলাম যে ভালোই হয়েছে, যেহেতু আজকে সোমবার, মহাদেবের পছন্দের ফুল ধুতরা ফুল। এরপর স্নান করে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। গোপুর জন্য এই উলের সোয়েটারটা কিনেছি, আর এই উলের আসনটা শাশুড়িমা নিজের হাতে বানিয়ে দিয়েছে। তারপর দেখো গোপুকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে সকাল সকালে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এরপর বর বাজার থেকে কি কি নিয়ে এসছে সেটাই দেখছিলাম। দেখো, শ্রীকৃষ্ণ বলেছে কর্ম করতেই থাকো, কিন্তু শুধু কর্ম করাটাই পর্যাপ্ত নয়। প্রতিটা লোক কিভাবে কর্ম করছে, কোন দিশায় করছে, সেটাও বুঝতে পারাটা অত্যন্ত দরকার। কেন এই কথাটা আমি বললাম, একটা ফল তো পুজোতে দিয়েছিলাম, আর একটা ফল আমি নিজে কেটে খাচ্ছিলাম। দেখো, যেই লোকটার থেকে আমরা কিনেছি, এত বদমাইশ লোকটা নষ্ট জায়গাটা এরকমভাবে সিল করে দিয়েছে। সেও কিন্তু কর্ম করেই খাচ্ছে, কিন্তু কর্মের ফল তাকে পেতেই হবে। মানুষকে ঠকিয়ে কোনো কিছুই করা কিন্তু ভালো না। এটার জন্যই বলা, মানুষকে ঠকানো একদমই উচিত না। দেখো, এখানে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজকে রান্না করেছিলাম ডাল আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা। আমরা তো গুঁড়ো জিরেটা কখনোই বাজার থেকে কিনে আনি না, এরকম গোটাটা নিয়ে আসি, সেটা রোদ্রে দিয়ে মিক্সচারে পেস্ট করে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই।